শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রত্যেকটা ইবাদত আদায় করতে হয় যার দেওয়া চূড়ান্ত পদ্ধতিতে। সেই নবীর প্রতি সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে রুকুর বিবরণ। সালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রুকু, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিনয়ী হওয়া যায়। কেউ আপনাকে বলবে যে তুমি আমার সামনে রুকু করো, আর আপনি রুকু করে দিবেন, এটা হয় না। কিন্তু আল্লাহ রুকু করতে আদেশ করেছেন, তাই আপনি রুকু করেন। যদিচ বর্তমান কোরিয়ান ভাষার ক্ষেত্রে একটা জিনিস শোনা যায় যে ট্রেনিং চলাকালীন সময়েই নাকি রুকু করে সম্মান করার একটা পদ্ধতি শেখানো হয়, যেটা কোরিয়াতে যাওয়ার পরে তার মালিককে এভাবে সম্মান করা লাগে। আল্লাহু আলাম। যদি এইরকমই হয় তাহলে এই পড়ালেখা ছেড়ে চলে আসতে হবে, এটা হারাম। একদিনের জন্য যদি করতে হয় তবুও সেটা হারাম। আপনি জানাজাতে রুকু সিজদা করেন না, কেন করেন না? মরা মানুষ সামনে আছে এই জন্য। তো মরা মানুষের সামনে রুকু সিজদা চলে না, আর জীবিত মানুষের সামনে আবার রুকু সিজদা চলে? রুকু সাজদা এটার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ তাআলা, এর দ্বিতীয় কোনো হকদার নাই, না আসমানে না জমিনে, কোনো জায়গাতে নাই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার যদি আদেশ থাকতো, বিধান থাকতো, তাহলে সবার প্রথম নারীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। তার মানে স্বামীর অধিকার, স্বামীর হকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার পরে 2 নম্বরে। যখন কোনো মেয়ে স্বামীর বাড়িতে চলে আসে তখন পিতামাতার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে যদি সিজদা করা বৈধ হতো, তাহলে স্বামী স্ত্রীর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে স্ত্রীকে বলতাম ও নারী তুমি তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু বৈধ না, এই জন্য আল্লাহ রাসূল বলেননি। তাহলে এত গুরুত্বপূর্ণ জায়গাতে যদি সিজদা না চলে, রুকু না চলে, তাহলে এখানে চলে কেমন করে? তদন্ত করে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু করার কথা বলেছেন, সিজদা করার কথা বলেছেন। সূরা বাকারা 43 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বাহ্যিক অনুবাদ হচ্ছে যে সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকু করতে বলা হচ্ছে, এটা তাফসীর হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো মানে হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করো, কোরআনের আদেশ। যদি কেউ বিনা ওজরে লঙ্ঘন করে জামাত পরিত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে। খুব কঠোরভাবে আল্লাহ রাসূল বলেছেন। ওর বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো তো আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, কত কঠিন। আর আপনি আমি এটাকে খুব হালকাভাবে দেখছি, হালকাভাবে দেখার সুযোগ নেই। তারপরে সূরা হজ 22 নম্বর সূরা 77 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। যে হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমার রবের ইবাদত করো।
ওয়াফআলুল খাইর, এবং সৎ কাজ করো। ফাআলা থেকে ওয়াফআলু মানে কোনো কিছু করাকে বোঝানো হয়, খাইর মানে উত্তম ভালো কাজ। রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো এবং ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তার মানে সালাতই একটা ইবাদত যেটার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। সালাতের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। সালাতের মধ্যে রুকু সিজদা আছে যে, এই জন্য মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, তো সালাতের দিকে আসলে আমি কি পাবো? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সালাতের দিকে আসলে কি পাবা? মানে কল্যাণ পাবা, কল্যাণের দিকে আসো। এটা হচ্ছে কল্যাণ, এটা হচ্ছে সফলতা। কেউ যদি সালাত আদায় না করে সফলতা অর্জন করতে পারে, বুঝতে হবে ও দুনিয়াতে সফলতা পেয়েছে। দুনিয়াতে ফেরাউনও সফলতা অর্জন করতে পেরেছিল, আবু জাহেলও পেরেছিল। তাহলে বেনামাজির দুনিয়াতে সফলতা অর্জন করা আর ফেরাউনের সফলতা অর্জন করা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। সালাত আদায় করার পরেও যদি কেউ সফলতা অর্জন করতে না পারে, তাহলে বুঝতে হবে এটা তার জন্য একটা পরীক্ষা। এটা তার গুনাহ মাফের কারণ, এটা তার পরীক্ষা। দুনিয়াতেই সফলতা অর্জন করতে পারলেই সফলতা, বিষয়টা এমন নয়। বরঞ্চ পরকালে যে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে, এটাই মূলত সফলতা। আপনি আমি রমাদান মাস শেষ হয়েছে, আরাম পেয়ে গিয়েছে। দুনিয়াতে আরাম করার জায়গা না, অন্তত মুমিনদের জন্য না। ছোট্ট একটা ঘটনা বলি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা ৭১৪৯ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য সিজন, জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো। জান্নাতের মধ্যে গেলে সেখানে বাধা নিষেধ নাই। দুনিয়াতে থাকা অবস্থায় 4টা স্ত্রীর বেশি পাওয়া যায় শরীয়তের বিধান অনুযায়ী। আপনার বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা, সেটা ভিন্ন কথা। একটার পরে 2টা করলেই সমস্যা, সেটা পরের হিসাব। কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী দুনিয়াতে থাকা অবস্থায় 4টার বেশি স্ত্রী রাখা যাবে, একসাথে রাখা যাবে না। কিন্তু জান্নাতের মধ্যে 70 থেকে 72টা স্ত্রী থাকবে। তার মানে কি বুঝতে পারলেন? দুনিয়াতে ধরা বাঁধা কোনো কিছু নাই। মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের মধ্যে মদ পান করতে পারবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে শারাবান তাহুরা, পবিত্র শরাব। দুনিয়াতে কি মদ পান করা জায়েজ? হারাম। তারপরে জান্নাতে যে সমস্ত পুরুষরা থাকবে, তাদের দাড়ি থাকবে না। জান্নাতের মধ্যে পুরুষদের দাড়ি থাকবে না। কিন্তু দুনিয়াতে কেউ যদি দাড়ি চাঁচে, এটা হালাল না হারাম? হারাম। তাহলে বোঝা যাচ্ছে মুমিনদের জন্য বিধি নিষেধ, ধরা বাঁধা, নিয়ম কানুন হচ্ছে দুনিয়াতে, কিন্তু পরকালে কোনো ধরা বাঁধা নেই। জান্নাতের মধ্যে গিয়ে ইচ্ছা মতো চলবে, এটার নাম হচ্ছে জান্নাত। এটাই আল্লাহ রাসূল বললেন যে আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, যেখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু চলে না। আর কাফেরদের জন্য, মুশরিকদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। তার মানে ও দুনিয়াতে যা ইচ্ছা তাই করে। দাড়ি রাখতে হবে কি হবে না এর কোনো বিধি নিষেধ সে মানে না। সালাত আদায় করতে হবে কি হবে না এর কোনো বিধি নিষেধ সে মানে না। স্ত্রী কয়টা রাখতে হবে এর কোনো বিধি নিষেধ সে মানে না। তার মানে বোঝা যাচ্ছে কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করছে। আর যতক্ষণ পর্যন্ত সে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত ওর উপরে কোনো বিধানও প্রযোজ্য হবে না। ওকে আপনি বলবেন এই সালাত আদায় কর, এই দাড়ি রাখ, এ সুযোগ নাই। কেন? ওর মূল আইডি কার্ডটাই নাই, ওর ইসলামই নাই। তাহলে ইসলামের বিধান কিভাবে দিবেন তাকে? কিন্তু মুমিন বান্দা ইচ্ছা করলেই বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু খেতে পারবে না। ইচ্ছা করলেই ডান পায়ের স্যান্ডেল বাম পায়ে পড়তে পারবে না, বাম পায়ের স্যান্ডেল ডান পায়ে পড়তে পারবে না। ইচ্ছা করলেই ডান পায়েরটা আগে বাদ দিয়ে বাম পায়েরটা আগে পড়তে পারবে না। কেন? ও এখন
নিয়ম নীতির মধ্যে রয়েছে। জেলখানা, যেখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু চলে না। জেলখানাতে গেলে নিজের ইচ্ছা মতো পোশাক পরতে পারবেন না, নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবেন না, নিজের ইচ্ছা মতো মোবাইল ব্যবহার করতে পারবেন না। মোবাইল তো রাখতেই দিবেন আপনাকে, মানে একটা ফর্মুলার মধ্যে আপনাকে রাখবে। এটা হচ্ছে মুমিনদের জন্য দুনিয়া। তো যখন আপনি দুনিয়াতে নিয়ম নীতির মধ্যে চলাফেরা করবেন, তখন পরকালটা আপনার জন্য সহজ, জান্নাতটা আপনার জন্য জান্নাত। মানে ওখানে আর কোনো বিধিনিষেধ নাই, ওখানে যা ইচ্ছা তাই খাবেন, যেখানে ইচ্ছা সেখানে যাবেন। ওখানে আপনার জন্য হালাল হারাম কোনো কিছু নাই, যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি মনে করছেন যে একটা ফল ঝুলছে তো এটা খাবো, তো ওখানে গিয়ে আপনাকে এটা চিন্তা করতে হবে না যে কার বাগান কার গাছ, না কহি খেয়ে নিব, এটা চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। মানে এটা হলো জান্নাত, এটা ভাষায় বোঝানো যাবে না। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য এমন কিছু সৃষ্টি করে রেখেছি যেটা এই দুনিয়ার চক্ষু কখনো দেখেনি, দুনিয়ার কান কোনোদিন শোনেনি, দুনিয়ার অন্তর দিয়ে কখনো চিন্তা ভাবনা করতে পারেনি। এত দামি জিনিস জান্নাতের মধ্যে আমি রেখেছি। তাহলে জান্নাতের মধ্যে সবকিছু সহজ আপনার আমার জন্য, মুমিন বান্দা হয়ে যদি মারা যায়। এইরকম একটা ঘটনা এই হাদিসের প্রেক্ষাপটে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, মিশরের তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তার সময়ে প্রধান বিচারপতি হচ্ছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থের লেখক, ফাতহুল বারীর লেখক, এবং বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, যেটা কওমি লেভেল, আহলে হাদিস কওমি লেভেলে প্রথম দিকে পড়ানো হয় হাদিস আরবাঈনের পরে। এই বইয়ের লেখক হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি তার সময়ে হচ্ছেন চিফ জাস্টিস, রইসুল কুজাত, যেটা আমাদের প্রচলিত ভাষা আমরা যেটা বলি কাজীউল কুজাত, এই ভাষা পরিহার করতে হবে। রইসুল কুজাত, প্রধান বিচারপতি, যাকে চিফ জাস্টিস বলা হয়। তিনি তার সময়ে এই চিফ জাস্টিস, প্রধান বিচারপতির এত ক্ষমতা, যিনি শাসক রয়েছেন তার চাইতে বড় ক্ষমতা। এইরকম একজন মানুষ রাস্তাতে, তিনি ঘোড়ার গাড়ি, মানে সেই সময় যেটা একবারে স্পেশাল সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়, প্রধান বিচারপতি বলে কথা, নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় একজন ইহুদি তাকে দাঁড় করিয়ে বলছে যে আপনাদের নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফের মুশরিকদের জন্য জান্নাত। তো আমি হচ্ছে গরিব মানুষ, কখন খেতে পাই কখন খেতে পাই না। কে বলছে? ইহুদি। আমি কখন খেতে পাচ্ছি কখন খেতে পাচ্ছি না, আমি তো খুব কষ্টের মধ্যে রয়েছি। আর আপনি মুসলমান হয়ে আপনি প্রধান বিচারপতি, আপনি খুব বিলাসিতার মধ্যে রয়েছেন, তাহলে আপনার নবী কি মিথ্যা কথা বলেননি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জবাব আপনি আমি দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের জগতের মানুষদেরকে এভাবেই কবুল করেন। তিনি উত্তর দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য যা কিছু তৈরি করে রেখেছেন, আমি একজন মুসলমান হিসাবে তার তুলনায় দুনিয়াতে আমি যতই বিলাসিতার মধ্যে থাকি, তবুও এটা হচ্ছে আমার জন্য জেলখানা, নিয়মের মধ্যে চলতে হচ্ছে না, এই জন্য। আর তোমার জন্য জাহান্নামে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, কারণ তুমি মুশরিক, এই অবস্থায় যদি মারা যাও তাহলে জাহান্নামে যেতে হবে। তোমার জন্য জাহান্নামে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, ওই শাস্তির তুলনায় তুমি দুনিয়াতে যতই কষ্টের মধ্যে থাকো, তারপরও তুমি জান্নাতের মধ্যেই আছো, নিজেরই খেয়াল খুশি মতো চলাফেরা করতে পারছো। তার মানে কি বুঝতে পারলেন? ও যতই কষ্টের মধ্যে থাকুক, এখনো মুসলমান নয়, তার মানে ওকে ইসলাম ধর্মের কোনো বিধিবিধান পালন করতে বলা হয়নি। ও ওর ইচ্ছা মতো চলতে পারছে, ও ওর ইচ্ছা মতো চলতে পারছে। আমাদের দেশে আমরা কি মনে করি যে যেই হুজুর জেলখানায় গেছে সেই হকপন্থী, যেই জেলে গেছে সেই হকপন্থী, আর যে বাইরে রয়েছে সে হচ্ছে সরকারের দালাল। এটা হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের আকীদা। তাহলে ইবনে হাজার আসকালানীর ব্যাপারে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই দুইজন ছিলেন রাষ্ট্রের প্রধান, তাদেরকে কি বলবেন?
খারেজি ফতোয়া দিবেন নাকি কাফের মুশরিক বলবেন? বললে ঈমান কোথায় যায় তখন বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ম অনুযায়ী পালন করতে হবে। রুকু, আরবিতে রুকু শব্দের অর্থ হচ্ছে মাথা ঝুঁকানো। হিন্দুরা নমস্কার বলে না, কিছুটা এ রুকুর ওদের ভাষা অনুযায়ী অর্থটা দাঁড়ায় নমস্কার, কিন্তু আমরা এই ভাষা ব্যবহার করি না, কারণ আমাদের ধর্মে এই ভাষার কোনো অস্তিত্ব নাই। তো রুকু মানে মাথা ঝুঁকানো, নমস্কার মানে হচ্ছে মাথা ঝুঁকানো। নমস্কার মানে আমি আপনার সামনে মাথা ঝুঁকাচ্ছি, এটা হচ্ছে অর্থ। অনেকেই হাসি ঠাট্টা করেও মুসলমানরাও তাদেরকে নমস্কার বলে, আদাব বলে, এগুলো কিচ্ছু বলা যাবে না। ডাইরেক্ট কথা বলবেন। কেউ আপনাকে কল দিয়েছে, নাম্বার দেখে যদি বুঝতে পারেন মুসলমান, অবশ্যই সালাম দিতে হবে। আর নাম্বার দেখে যদি বুঝতে পারেন সে লোকটা অমুসলিম, ডাইরেক্ট কথা বলা শুরু করেন। নাম্বার দেখে বুঝতে পারছেন না হিন্দু নাকি মুসলমান, তখন সরাসরি সালাম দিয়েই কথা শুরু করেন। আলামান আরাফতা আমাল্লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে রুকু অর্থ হচ্ছে ঝুঁকে সম্মান করা, মাথা ঝুঁকানো। শারঈ তরিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে মাথা ঝুঁকানোকে রুকু বলা হয়। রুকু এটা হচ্ছে 6টা রুকনের 6টা ফরজ। সালাতটা যেমন ফরজ, তেমনি প্রত্যেকটা সালাতের মধ্যেকার যে শাখা প্রশাখা রয়েছে এগুলোতেও ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি আছে। তার মধ্যে এই রুকুন বা ফরজ বিষয় রয়েছে 6টা। মুখতাসার ফিকহুস সুন্নাহ এর বিবরণ অনুযায়ী রয়েছে 14টা। সহিহ ফিকহুস সুন্নাহ এর বিবরণ অনুযায়ী রয়েছে 15টা। তার মধ্য থেকে অন্যতম একটা হচ্ছে রুকু করা। এটা হচ্ছে ফরজ একটা বিষয়। কেউ যদি রুকু না করে, ইচ্ছা করেই যদি রুকু বাদ দেয়, সালাত বাতিল। কেউ যদি অনিচ্ছাকৃতভাবেও রুকু বাদ দেয় তবুও তার সালাত বাতিল, কারণ এটা হচ্ছে ফরজ বিষয়। সাহসিদার মাসালাটা এখান থেকে জেনে নেন। সেটা হচ্ছে যে সালাতের মধ্যেকার ফরজ কোনো বিষয় যদি ইচ্ছায় বা অনিচ্ছায় ছুটে যায় তাহলে সালাত বাতিল। ক্ষেত্র বিশেষে রাকাত বাতিল হয়। আর ওয়াজিব কোনো বিষয় যদি ছুটে তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ছুটলে সালাত বাতিল হবে, অনিচ্ছাকৃতভাবে ছুটলে সালাত বাতিল হবে না, তবে সাহসিদা দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে তাহলে সাহসিদা দিতে হবে। যেমন মনে করেন 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাত, এটার শেষ বৈঠকটা হচ্ছে ফরজ আর প্রথম বৈঠকটা হচ্ছে ওয়াজিব। এখন এই প্রথম বৈঠক যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। আর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ভুলে গেছে, দিয়ে ও প্রথম বৈঠক না করে উঠে গেছে, তখন সে যদি একবারে উঠা অবস্থায় হয় তাহলে বসে যাবে। আর যদি অতিক্রম করে সময় তাহলে শেষে গিয়ে মনে পড়লে সাহসিদা দিয়ে সালাম ফিরাতে হবে, তাহলে সালাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাতের নেকিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাস, সালাতের নেকিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আত-তুহুরু সুলুস, 1 নম্বর হচ্ছে পবিত্রতা, 3 ভাগের 1 ভাগ হচ্ছে পবিত্রতা। ওয়া রুকুউ সুলুসুন, 3 ভাগের 1 ভাগ হচ্ছে রুকু করা। ওয়া সুজুদু সুলুসুন, 3 ভাগের 1 ভাগ হচ্ছে সিজদা করা। তার মানে পবিত্রতা সুন্দর করে অর্জন করেছেন, সালাত করলেন তাড়াহুড়া করে, রুকু ঠিক হলো না, সিজদাও ঠিক হলো না, তাহলে সালাত হবে না। রুকু করলেন ঠিকভাবে, সিজদা করলেন ঠিকভাবে, কিন্তু পবিত্রতা ঠিকভাবে অর্জন হয়নি, সালাত হবে না। 3টাকেই একবারে যথাযথভাবে ঠিক রাখতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলতু মিনহু ওয়া কুবিলা মিনহু সাইরা আমালিহি, যে ব্যক্তির পবিত্রতা, রুকু, সিজদা এগুলো ঠিক হয়ে গেল তার পুরো সালাতটাই ঠিক হয়ে গেল। আর যার পুরো সালাত ঠিক হয়ে যাবে
এই সালাতের হিসাব দিতে পারলে তার জন্য জান্নাত। মুমিন বান্দাদের জন্য হিসাব সহজ। একটু সামনে গিয়ে বসেন, সামনে গিয়ে বসেন। মুমিন বান্দাদের জন্য হিসাব হচ্ছে সহজ। সালাতের হিসাব দিতে পেরেছো, যাও চলে যাও। কিন্তু যদি সালাতের হিসাব দিতে না পারেন তাহলে ওখানে ধরা খাবেন। এত সহজ নয়। সালাতের হিসাব ঠিকভাবে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার জন্য হিসাবগুলোকে সহজ করে দিন। কোন নবী দোয়া করছেন এটা? যে নবীর সামনের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাকে যদি এই দোয়া করতে হয়, আপনি আমি এই দোয়া অনেকে জানি না, অনেকে ক্ষমাও চাইতে পারি না আল্লাহর কাছে। তারপরে ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা, কারো যদি এই পদ্ধতিতে সালাত না হয়, পবিত্রতা যদি ঠিক না থাকে, ওযু গোসল, রুকু যদি ঠিক না থাকে, সিজদা যদি ঠিক না থাকে, তাহলে সে ব্যক্তির সালাত হবে না। রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, আল্লাহ তাআলা তার সব আমলকে ফিরিয়ে দিবেন। এটাই হচ্ছে মাপকাঠি। সালাতের হিসাব হয়েছে মানে সব হিসাব হয়ে গেছে, সালাতের হিসাব হয়নি মানে যাও তুমি জাহান্নামে যাও। এটাই বিধান, চূড়ান্ত এটাই, এর বিকল্প কিছু হবে না। যে হাদিসটি পাবেন মুসনাদে বাজ্জারের মধ্যে 349 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে 539 নম্বর হাদিস, সিলসিলা সহিহা মাকতাবাতুস সালাফ থেকে প্রকাশিত প্রথম খণ্ডে 256-57 পৃষ্ঠা হাদিস নাম্বার 643। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসগুলোকে মনে রাখতে হবে, না হলে আমল করতে পারবেন না। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত শুনেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার সব গুনাহগুলোকে নিয়ে এসে মাথার উপরে চাপানো হয়, দুই কাঁধের উপরে চাপানো হয়। আপনি আমি যখন সালাত পড়ি, ফরজ সালাত হোক, নফল সালাত হোক, সুন্নাত হোক, বেতের হোক, তাহাজ্জুদ হোক, যে কোনো সালাত, যখন সালাতে দাঁড়াই তখন মাথার উপরে, দুই কাঁধের উপরে আমাদের গুনাহগুলোকে চাপিয়ে দেওয়া হয়। এরপরে যখন আমরা রুকুতে যাই তখন সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, যখন আমরা সিজদায় যাই তখন সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। হাদিস সহিহ, এই হাদিসকে উল্টানোর কোনো সুযোগ নাই, হাদিস সহিহ। তার মানে বোঝা যাচ্ছে রুকু করার এটা একটা ফজিলত। রুকু এবং সিজদা করার আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে কেউ যদি রুকু করে, কেউ যদি সিজদা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা রুকুর বিনিময়ে, প্রত্যেকটা সিজদার বিনিময়ে এক একটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং এক একটা করে গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা। কত বড় ফজিলত! এগুলো অন্তরে রেখে আমল করতে হবে। শেখ মতিউর রহমান মাদানিকে হাফেজাহুল্লাহকে একটা প্রশ্ন দিয়েছিলাম, মানে একজন প্রশ্ন করতে বলেছিল, তা আমি বললে আমার উত্তরে তার মন প্রশান্ত হবে না। তখন ঠিক আছে তাহলে দিচ্ছি, দিলাম একই উত্তর। কেউ যদি জেনে শুনে আমল করে তার আমলের নেকিটা কেমন হবে, আর কেউ জানে না কিন্তু সঠিক পদ্ধতিতে আমল করছে, কেউ জানে না কিন্তু সঠিক পদ্ধতিতে আমল করছে। যেমন এখানে অনেকে সালাত পড়ে, তাদের মন চায় না পায়ের সাথে পা মিলাতে, কিন্তু এখানে পড়ে দেখে সেও পায়ের সাথে পা মিলায়, তাহলে আমলটা সঠিক কিন্তু তার অন্তর থেকে আমলটা করছে না। তাহলে তার আমলের প্রতিদানটা কেমন হবে, আর আপনি জেনে শুনে আমল করছেন, আপনার আমলের প্রতিদান কেমন হবে? তখন তিনি বললেন যে এটাই হচ্ছে আলেম এবং আবেদের মধ্যে পার্থক্য। আলেম জেনে শুনে আমল করবে, আলেম জেনে শুনে আমল করবে, আর আবেদ না জেনে আমল করবে। জেনে যদি আমল করে তাহলে নেকি বেশি পাওয়া যাবে, না জেনে যদি আমল করে তাহলে ও তো খুলুসিয়াত ছিল না, ও কোনো নেকি পাবে না, ওর খুলুসিয়াতই ছিল না, ওর রিয়া ছিল যে এখানে আছি তো এভাবে করতে হবে, না হলে মানুষে খারাপ বলবে। এই খুলুসিয়াত না থাকার কারণে ওর নেকি পাবে না, বরঞ্চ ওই আমলই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে রুকু এবং সিজদার বেশি বেশি ফজিলত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে রুকু এর পদ্ধতি কি, এই পদ্ধতিটা একটু প্র্যাকটিক্যালে দেখাবো ইনশাআল্লাহ। তবে রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করাটার বিষয় একটু বলে দেই, শেষে পদ্ধতি বলছি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতুল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে বড় চোর হচ্ছে যে সালাতের মধ্যে চুরি করে। যে আপনার এলাকাতে ফ্রিজ চুরি করেছে ও বড় চোর নয়, যে আপনার এলাকাতে গরু চুরি করেছে, যে অটো চুরি করেছে এ বড় চোর নয়। সবচেয়ে বড় চোর কে? যে সালাতের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল, এটা কেমনে, কিভাবে বড় চোর হলো, কিভাবে সালাতের মধ্যে সে চুরি করে? তখন তিনি বলছেন যে লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের মধ্যে হয় রুকু ঠিক হচ্ছে, সিজদা ঠিক হচ্ছে না, অথবা সিজদা ঠিক করে করছে কিন্তু রুকু ঠিকভাবে করছে না। এই জন্য আপনাকে বলেছি, আমার পিছনে বা আরো ইমামদের পিছনে সালাত পড়ছেন, তখন সালাতটা কিছুটা হলেও ঠিক হচ্ছে, ধীর স্থিরতা আছে। কিন্তু যখন একাই সালাত আদায় করেন, নফল সালাত, সুন্নাত বিতির সালাত, তখন এত দ্রুত সালাত আদায় করেন, আমি বলি আপনি যদি শুধুমাত্র ফরজ সালাতটা ঠিকভাবে আদায় করেন, নফল সালাত যদি এক রাকাত আদায় না করেন, তবু আপনার কোনো গুনাহ হবে না। মাতাব্বরি করে গুনাহ করতে গেলেন কেন? মাতাব্বরি করতে গেলেন কেন? আপনাকে সুন্নাত নফল সালাত পড়তে কেউ বাধ্য করেছে? আপনি পড়েন না, পড়িয়েন না, কোনো গুনাহ হবে না, কিন্তু পড়তে গিয়ে ধীর স্থিরতার সাথে পড়েন, নেকি হবে। আর যদি আপনি ওস্তাদি করতে যান, তাহলে এটা হয়ে যাবে আপনার মাতাব্বরি। এই সালাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। কেন তাড়াহুড়া করে সালাত পড়তে গেলেন? আপনার জন্য সারা রাত পড়ে আছে, তাহাজ্জুদ সালাত পড়েন না কেন? দুনিয়ার ব্যবসা বাণিজ্য বুঝেন, কিন্তু পরকালীনটা বুঝেন না। দুনিয়াতে বুঝেন, আমি যদি ঠিক মতো কাজ না করি তাহলে আমাকে বেতন দিবে না, আমি যদি ব্যবসায় ভালো পণ্যের যদি প্রচার না করি তাহলে আমার পণ্য মানুষ কিনবে না, এটা ঠিক বুঝেন। কত থেকে কত বিয়োগ করলে কত হয় এটা বুঝেন, কতর সাথে কত যোগ করলে কত হয় এটা বুঝেন, কিন্তু পরকালীন ব্যবসার ব্যাপারে কিছু বুঝেন না, পরকালের নেকির ব্যাপারে কিছু বুঝেন না। কোন আমলটা কিভাবে করলে আল্লাহ আমাকে বেশি প্রতিদান দেবেন এটা আপনি বুঝেন না। এটা আপনার অজ্ঞতা, এটা আপনার মূর্খতা। কে বলেছে আপনি আহলে হাদিস? কে বলেছে আপনি হানাফি? আপনি ইমাম আবু হানিফাকে যথাযথভাবে অনুসরণ করতে পারেননি, আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে অনুসরণ করতে পারেননি। নফল সালাতগুলো বাড়িতেই পড়ার জন্য চেষ্টা করবেন, বাড়িতে পড়লে তাড়াহুড়া করে পড়েন আর ধীর স্থিরতার সাথে পড়েন, কেউ আপনাকে দেখবে না। তবে বাড়িতেই পড়ছেন তাই আপনি তাড়াহুড়া করে পড়বেন এটা নয়, ধীর স্থিরতার সাথেই সালাত করতে হবে। সিজদা একটা করেন, ওই সিজদাটা যেন সঠিকভাবে হয়, তাহলেই জান্নাত পাওয়া যাবে। যদি আপনি হাজারো সিজদা করেন কিন্তু সিজদাটা সঠিকভাবে হলো না, রুকুটা সঠিকভাবে হলো না, সালাতটা সঠিকভাবে হলো না, এই সালাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই সালাতের মাধ্যম হচ্ছে জাহান্নাম, এই সালাত হচ্ছে জাহান্নামের মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সংক্ষিপ্ত সময়ে রুকু করার নিয়মটা একটু দেখাই। সবাই একটু ঘুমটা দূর করেন, প্র্যাকটিক্যালে রুকু করার সিস্টেমটা একটু দেখাই। মহিলাদেরকে যথেষ্ট পরিমাণে দেখানো হয়েছে, তারপরও যদি দেখতে চাই তালিম বৈঠকে তাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের উপস্থিতি থাকার পরেও, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করি, এই রকম একটা পরিবেশ থাকার পরেও যদি আপনি ভুল পদ্ধতিতে সালাত আদায় করেন, তা আপনার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। আমার এখানে আসা 2 বছর হচ্ছে, 2 বছর ধরে সালাতের উপরে আলোচনা চলছে, এখনো শেষ করতে পারিনি। আজকে রুকুর বিষয়ে আলোচনা হচ্ছে, আগামী দিন সিজদার বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য বাইরে জমা পড়াতে যায় না। দেখেন, রুকুতে যাবেন, কেরাত পড়ছিলেন, কেরাত পড়া শেষ হলো, এবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার, তাকবীর দিবেন। ইমাম হলেও তাকবীর, মুক্তাদি হলেও তাকবীর, একাকী সালাত আদায়কারী হলেও তাকবীর। মুক্তাদি অনেক সময় তাকবীর দেয় না, এটা ভুল হচ্ছে, সালাত হবে না। তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ অথবা কান বরাবর তুলে রফুল ইয়াদাইন করে রুকুতে যাবেন। যেটা তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করেছিলেন, আঙ্গুলের মধ্যম আঙ্গুলের মাথাটা কাঁধ অথবা কানের লতি বরাবর ছিল, ঠিক এভাবেই রফুল ইয়াদাইন করতে হবে। আমরা অনেকে এইভাবে করে তুলি, এই পদ্ধতি চলবে না। অনেকে এতটুকু তুলে ছেড়ে দেয়, এই পদ্ধতি চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে হাতের তালুটা কিবলামুখী হয়ে থাকবে। আল্লাহ রাসূলের পদ্ধতি হচ্ছে আঙ্গুলগুলো খোলা খোলা অবস্থায় থাকবে, কাঁধ বরাবর থাকবে অথবা কানের লতি বরাবর থাকবে, একবারে কাছাকাছি। এভাবে হলো।
রফুল ইয়াদাইন করে রুকুতে গেলেন, এবার রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার সময় দুই হাত দিয়ে, দুই হাতের তালু দিয়ে হাঁটুকে চেপে ধরবেন। একবারে পাও সোজা থাকবে, হাতও সোজা থাকবে রডের মতো হয়ে। পা চেপে ধরবেন, পা মানে হাঁটুকে চেপে ধরবেন, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে, হাত সোজা হয়ে থাকবে। ঠিক এইভাবে আঙ্গুলগুলো সোজা আছে, মানে পা গোটায় সোজা আছে, হাতের আঙ্গুলগুলো খোলা খোলা অবস্থায় রয়েছে। হাতকে এইভাবে বাঁকা করার সুযোগ নেই, সোজা করে রাখবেন। হাতকে পায়ের সাথেও লাগাবেন না, আবার পেটের সাথেও লাগাবেন না, একবারে সোজা অবস্থায় থাকবে। এমতো অবস্থায় আপনার পিঠ, আপনার মাথা দুটাই সোজা থাকবে। এখন আমি পারছি কিনা এটা বলতে পারি না, তবে আপনারা সোজা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। ঠিক এভাবে রুকু করবেন। রুকু অবস্থায় আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে, অথবা সিজদার কাছাকাছি জায়গাতে আপনার দৃষ্টি থাকবে। এইভাবে আল্লাহ রাসূল সিজদা করা শিখিয়েছেন। যখন আপনি রুকু অবস্থায় রয়েছেন, এমত অবস্থায় আপনার পিঠ এমন সোজা হয়ে থাকবে যে ওর উপরে যদি পাত্রে পানি রাখা হয়, একবারে ফুল পাত্রটা ভর্তি করে পানি রেখেছেন, ওই পানি পড়বে না। এইরকম করে রুকু করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে রুকু করা। আর যদি আপনি দ্রুত এই যে রুকু করলেন আবার উঠে গেলেন, তো হলো আল্লাহ রাসূলের পদ্ধতিতে হলো, এটাই হচ্ছে সালাত চোর, এটাই সালাত চোর। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর। কিয়ামতের দিন যে সমস্ত চোরেরা উঠবে, চোরের কাতারে সবার প্রথম কাতারে থাকবে এই সালাত চোরেরা, সবার প্রথমে থাকবে এই সালাত চোরেরা। তাহলে বিষয়টা খুবই কঠিন। এমতো অবস্থায় যখন আপনি রুকুতে রয়েছেন, তখন আপনি সিজদা করবেন। মাথা পিঠের সাথে মিলিয়ে সমান্তর করে রাখতে হবে। মাথা উঁচুও করতে পারবেন না, একেবারে নিচুও করতে পারবেন না, দুটো যেন সমান থাকে। এই অবস্থাতে দোয়াগুলো পড়বেন। দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়া পড়েছেন। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা কমন, এটা আমরা জানি। সুবহানা রাব্বিয়াল আযীম সর্বনিম্ন 3 বার, ঊর্ধ্বে দেখা দেখি নাই, জোড় বিজোড় দেখা দেখি নাই। 7 বার পড়তে হবে, 10 বার পড়তে হবে, এই মর্মের হাদিসগুলো দুর্বল। এই জন্য সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ যত দূর পারেন 3 বার পড়ে আপনি থুয়ে দিলেন। এখন ইমামই উঠেনি, তো এই অবস্থায় আপনাকে শয়তানে জ্বালাবে, দরকার নাই। আপনি জোড় বিজোড় দেখা দেখি ছাড়াই পড়তে থাকেন। আর যদি অন্য দোয়া পড়েন, তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এটা একটা দোয়া রয়েছে, পড়তে পারবেন। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা একটা দোয়া পড়তে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা একটা দোয়া পড়তে পারবেন। এইরকমভাবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবী এই বইয়ের মধ্যে 60টা মতন দোয়া নিয়ে আসছে, শুধু রুকুর দোয়া। আপনি আমি একটাই দোয়া জানি। এইরকম পাইকারি হারে সালাত পড়ার কি দরকার? দোয়া একটু বেশি বেশি মুখস্থ করেন। সালাত হচ্ছে আল্লাহকে বেশি বেশি ডাকার মাধ্যম। এখানে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। তো রুকুর তো অনেকগুলো দোয়া রয়েছে, একটাই দোয়া সব সময় পড়েন, এই জন্য বুঝতে পারেন না যে আল্লাহর কাছে চাচ্ছি নাকি মন্ত্র পড়ছি, বুঝতে পারেন না। সম্মানিত উপস্থিতি, রুকু করলেন, রুকু করা হলো, এবার রুকু থেকে উঠবেন, তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, আবার রফুল ইয়াদাইন করবেন। তাহলে তাকবীরে তাহরিমার সময় একটা রফুল ইয়াদাইন হয়েছে, রুকুতে যাওয়ার সময় একটা রফুল ইয়াদাইন হলো, আবার রুকু থেকে ওঠার সময় একটা রফুল ইয়াদাইন। তাহলে 3 জায়গা তো হয়ে গেল। আরেকটা হচ্ছে 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাকাতে উঠার জন্য, তখন একটা রফুল ইয়াদাইন। তাহলে রুকু থেকে উঠছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, রফুল ইয়াদাইন করবেন। হাত অনেকে ধরে থাকা অবস্থাতে দোয়া পড়ে, এটা সঠিক নয়, হাত ছেড়ে দিতে হবে। এমনভাবে হাত আপনি ছেড়ে দিলে আপনার প্রত্যেকটা হাড় হাড্ডি যেন একবারে জায়গায় পৌঁছে যায়, স্ব স্থানে পৌঁছে যায়। হাত ছেড়ে দিবেন। ইজতিহাদি মাসালা হচ্ছে রুকু থেকে ওঠার পরে হাত বাঁধা। রুকু থেকে উঠলেন, ওঠার পরে হাত বাঁধলেন। সৌদি আরবে এই আমল রয়েছে, কেউ করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইজতিহাদি মাসালা। এটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, রুকু থেকে ওঠার পরে হাত বাঁধা যায়। এখন আহলাদি সমাজে কিছু কিছু জায়গাতে এই আমল অনেকে করার জন্য চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এখনো যদি দেখেন সৌদি আরবের সালাত
মক্কা মদিনার সালাত যদি ভিডিওতে দেখেন তাহলে দেখতে পাবেন রুকু থেকে ওঠার পরে ইমাম বুকে হাত বাঁধে, কিন্তু পিছনে যারা রয়েছে তারা অনেকে বাঁধে না। কারণ সব ধরনের মুসল্লি থাকে, বিভিন্ন মাযহাবের মুসল্লি থাকে, স্থায়ী বাসিন্দা থাকে, তারপরে অস্থায়ীগুলো থাকে, বিভিন্ন দেশ থেকে গিয়ে যারা হজ উমরা করছে তারা থাকে। তাহলে সবাইকে তো আপনি একরকম পাবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে এখানে কয়েকটা দোয়া রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বললেন। এবার কয়েকটা দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আপনাকে পড়তে হবে। রব্বানা লাকাল হামদ, এটাও পড়তে পারবেন। রব্বানা ওয়া লাকাল হামদ, ওয়াও যোগ করে, ওয়া লাকাল হামদ, ওয়াও যোগ করলেন। আগেরটা ছিল রব্বানা লাকাল হামদ, এবার বললেন রব্বানা ওয়া লাকাল হামদ, এটা দুইটা। 3 নম্বর হচ্ছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আরেকটা হচ্ছে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। 4টা, এগুলো হচ্ছে কমন। তবে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটার ফজিলত রয়েছে। কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রুকু থেকে ওঠার পরে ইমাম যখন বলবে ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকালা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা যারা মুক্তাদি রয়েছে তারা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। ফাই ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যদি তোমার বলা ফেরেশতার বলা একসাথে হয়ে যায়, জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এখানেও এই ফজিলত। আরেকটা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা শুধু আহলে হাদিসের জন্য নয়, সবার জন্যই, নারী পুরুষ সবার জন্য, হানাফি আহলে হাদিস সবার জন্য পড়েন। এই দোয়ার ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূলের পিছনে থাকা অবস্থায় একজন ব্যক্তি পড়লেন, রিফা নামে একজন সাহাবী, তিনি পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বললেন, কে এই দোয়া পড়েছো? তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল আমি এটা পড়েছি। তখন তিনি বললেন যে আমি দেখেছি যে 30 জন ফেরেশতা এই দোয়াটার নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, কে আগে এটা নেকি লিখবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়ার ফজিলত। তাহলে এই দোয়া পড়বেন। এছাড়াও এই জায়গাতে অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে, সেগুলো পড়ার জন্য চেষ্টা করেন। মোটামুটি 8-9টা মতন দোয়া রয়েছে, সেগুলো পড়ার জন্য চেষ্টা করেন। গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক দু একটা কথা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র কেরাত এবং বৈঠক এ দুটাই বেশি লম্বা হতো, বাকি রুকু থেকে ওঠা, সিজদা, 2 সিজদার মাঝখান, এগুলো প্রায় সমান হতো। এরপরে রুকু সিজদাতে কোরআন তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোরআন তেলাওয়াত করা যাবে না। তবে কোরআনে বর্ণিত যেগুলো দোয়া রয়েছে, হাদিসে বর্ণিত যেগুলো দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আপনি পড়তে পারবেন। কোরআনে বর্ণিত দোয়া পড়া যাবে, কিন্তু তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত বলতে কোরআনে অন্যান্য আয়াত যেগুলো পড়া হয় সেটা তেলাওয়াত, আর যখন দোয়া করছেন তখন দোয়া। তো দোয়াগুলো পড়তে পারবেন, সাধারণ তেলাওয়াত করতে পারবেন না। এছাড়া যদি আপনি রুকু থেকে ওঠার পরে যে একাধিক দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি একাধিক দোয়া পড়েন, একটা রুকুতে আপনি বেশি বেশি দোয়া পড়তে পারবেন, একটাই কর্মতে আপনি বেশি বেশি দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্প্রতি একটা বিষয়কে নিয়ে খুব তোলপাড় চলছে যে আহলে হাদিসের একজন আলেম দেওবন্দীদেরকে মুশরিক বলেছে, এই জন্য রেজাউল করিম আবরার সহ অনেকে খুব চালাচ্ছে। যেই লোকগুলো সরকারকে জালেম ফতোয়া দেয়, কাফের ফতোয়া দেয়, সরকারের কোনো কিছু নেয় না বা সরকারের কোনো আশ্রয় নেয় না, সরকারকে জাহান্নামী ফতোয়া দেয়, কাফের ফতোয়া দেয়, সেই মানুষগুলো এখন বলছে যে ফতোয়া প্রত্যাহার না করলে প্রশাসনের সহযোগিতা নিব, সারা দেশ থেকে কেস করবে, মামলা করবে। তো দেওবন্দি
আকিদার মধ্যে শিরকি আকিদা রয়েছে, যেটা এর আগে আমরা দেখিয়েছিলাম। তো এই শিরকি আকিদা থাকার পরেও তারা যদি ভালো মানুষ হয়ে যায়, তাওহীদি জনতা হয়ে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা পুরাতে পারে, তাহলে আহলে হাদিসরা কী দোষ করেছিল? সহি আমলগুলো করার কারণে আহলে হাদিসদেরকে ইহুদিদের এজেন্ট আর খ্রিস্টানের দালাল বলে আপনারা যে ফতোয়া দেন, কী দোষ করেছিল আহলে হাদিসরা বলেন দেখি? অথচ আপনাদের যিনি আকাবির হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি বলছেন যে বান্দা কওলা উজুদু খোদান বাতেন, যে বান্দা অস্তিত্বে আসার আগে তিনি নিজেই ছিলেন বাতেনি খোদা। বান্দা মানে আমরা, আপনি আমি সবাই বান্দা না, নারী পুরুষ। তা আপনি আমি মানুষের অস্তিত্বে আসার আগে আপনি আমি খোদা ছিলাম, আল্লাহ ছিলাম, আর আল্লাহ আগে বান্দা ছিলেন। তো এই আকিদা যদি মুশরিকি আকিদা না হয়, তাহলে কোনটা মুশরিকি আকিদা হবে? এগুলো বলার পরেও যদি তারা ভালো হয় আর আমরা সহিটা আমল করার কারণে আমরা আবার খারাপ হয়ে গেলাম। আরেকটা ঘটনা রয়েছে, জামেন আলী জালালাবাদী, তিনি তার একজন মুরিদকে বলছেন, লম্বা ঘটনা, তিনি তার একজন মুরিদকে বলছেন যে বেটি তুমি লজ্জা পাবে কেন? করনেওয়ালাকে আর করানেওয়ালাকে, অর্থাৎ যিনি করছেন আর যিনি করাচ্ছেন দুটাই হচ্ছে আল্লাহ। তো এই আকিদা যদি সঠিক হয়, তাহলে ভুল আকিদা কোনটা? এটাই যদি মুশরিক আকিদা না হয়, তাহলে মুশরিক আকিদা কোনটা? এর আগেও দেখিয়েছিলাম, ভেদে মারেফত থেকে বলছে আল্লাহর আন্দাজ নাই। তো এই আকিদা যদি ভালো আকিদা হয়, তাহলে ভুল আকিদা কোনটা? ভেদে মারেফতে 15-16 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে পীর সাহেব একবারে রুহের জগৎ থেকে রুহ ছিনিয়ে নিয়ে চলে আসছে, আর বাদশাকে বলছে আল্লাহর আন্দাজ নাই। আল্লাহর আন্দাজ নাই এই কথা বলার পরেও যদি সে মুসলমান থাকে, তাহলে মুশরিক হয় কই? মুশরিক হয় কে? দয়া করে এইরকম আকিদা থেকে ফিরে আসেন। আরেকটা রয়েছে, আরেকটা কি আছে দেখেন, আশেক মাসুক এশকে এলাহি এর 42 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, মরদুদ ফেরাউন আল্লাহ পাকের শত্রু, সে বড়াই করিয়া আনাল হক বলার কারণে খোদার গজবে পড়িয়া ধ্বংস হইয়া গিয়াছে, এবং মনসুর হাল্লাজ আল্লাহ পাকের আশেক মাওলার মহব্বতের জোশে আনাল হক বলার কারণে তিনি খোদার নূরের সাথে মিশিয়া চির অমর হইয়া গিয়াছেন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করার কারণে সে কাফের, আর মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহ দাবি করার পরে সে আবার চির অমর। কি আকিদা! এটা যদি মুশরিক আকিদা না হয়, তাহলে আর মুশরিক আকিদাকে নিজের ঘর নিজে সামলাতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যেকার জীবিত ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন, যারা মারা গিয়েছেন ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ স্থান দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।